গুনাহগারের গুনাহ ঝাড়ে দরদে আপনার, গুনাহগারের গুনাহ ঝাড়ে দরদে আপনার, দয়া করে দেখাইবেন, দয়া করে দাঁড়াইবেন উম্মত গুনাহগার নবীজি। আল্লাহ আল্লাহ আপনাকে দেখিলে নবী গো দোজখ হয় হারাম, আপনাকে দেখিলে নবী গো দোজখ হয় হারাম, মরণ কালে মরণ কালে দেখাইবেন হাবিবে দো জাহান নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা। মওত তুফান আসিবে যখন নবী গো আমার, মওত তুফান আসিবে যখন নবী গো আমার, দয়া করে দয়া করে দেখাইবেন চেহারা আনোয়ার নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা আল্লাহ আল্লাহ ইল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি وعاله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه. الحمد لمن قدر خيرا وقبلا، الحمد لمن قدر خيرا وقبلا، والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة خلق بريون، فرد صمد عن صفة خلق بريون، رب أزلي خلق الخلق كمالا، رب أزلي خلق الخلق كمالا. الحمد لله. আজকে এই জান্নাতের বাগান সাজিয়েছেন এলাকার উদ্যোগে, অনেক মেহমান এসেছেন। আমার পূর্বে অনেক
বক্তারা এসেছেন, কোরআন ও হাদিস থেকে আলোচনা করেছেন এবং আমার পরে আরো ওলামা রয়েছেন, তারা আলোচনা করবেন। ভাইরা আমার, বন্ধুরা, আমি বেশি কথা লম্বা করব না, কারণ সময় খুবই কম। একটাই কথা বলবো, এই কথার উপরে আমি আমার আলোচনা শেষ করব। আপনারা সকলে ধৈর্য ধরে বসবেন তো ইনশাআল্লাহ? বসবেন ইনশাআল্লাহ? আল্লাহ যেন আপনাদেরকে ধৈর্য সহিত বসার তৌফিক দেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। পর্দার অন্তরা আম্মা জানেরা, যুবক ভাইয়েরা, যুবতী বোনেরা, মুরব্বী বাবারা, যারা আমার কথা শোনেন, আমি আমার অন্তর ও অন্তঃস্থল থেকে সালাম ও শুভেচ্ছা আবারও জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যারা এখনো বাইরে ঘোরাফেরা করছি এবং বাড়ি ঘরে অযথায় সময় নষ্ট করছি, আমি হাত অনুরোধ করে বলে যাব, আপনারা সময়টাকে নষ্ট না করে সকলে জান্নাতের বাগানের মধ্যে চলে আসুন। আপনারা অযথায় সময় নষ্ট না করে জান্নাতের বাগানের মধ্যে চলে আসুন। কারণ আপনারা মেহমান দাওয়াত দিয়েছেন, মেহমানকে দাওয়াত দিয়ে যদি আপনি মালিক যদি উপস্থিত না থাকেন, তাহলে এটা মেহমানের অসম্মানে। জোরে বলে ঠিক কিনা? এই জন্য আমি বলি, এখানে কোরআন ও হাদিস থেকে আলোচনা হবে। এই আয়োজনটা আমরা করেছি একমাত্র আমাদের নেক নিয়তে এই আয়োজনটা করেছি। আমাদের নিয়তটা কি? আমরা কোরআন ও হাদিস থেকে দুই একটা কথা শুনবো, আর ওই কথা ভিত্তি করে এই কথার উপরে আমরা আমল করার চেষ্টা করবো। এটাই তো আমাদের নিয়ত, এটাই তো আমাদের নিয়ত। না আইসি শুনছি, খামো ঘুমামো শুমো, এতটুকু আমার নিয়ত না। ভাইরা আমার, বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। এই দুনিয়ার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন, হে মুমিন বান্দা বান্দিনগণ, তোমরা ধৈর্য ধরো। সালাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে তোমরা আমি আল্লাহর কাছে চাও। এ বান্দা, তুমি যখন আমি আল্লাহর কাছে চাইবা, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলেন যে বান্দা, আমি তোর সাথে সব সময় থাকি। ভাইরা আমার, বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা বান্দিরা তোমরা ধৈর্য ধরো। এক নাম্বার হলো ধৈর্য ধরো। কিভাবে ধৈর্য ধরবা? বলে সালাতের মাধ্যমে। সালাত মানে কি? সালাত মানে হলো নামাজ। সালাত মানে কি? নামাজ। নামাজ পড়ো আর আমি আল্লাহর কাছে চাও। কার কাছে চাইতে বললেন? ওই আল্লাহর কাছে চাইতে বললেন। সর্বপ্রথম বললে ধৈর্য ধরতে হবে। মানুষকে কি করতে হবে? ধৈর্য ধরতে হবে। এ বন্ধু, আমি আপনাকে বলি, আপনি যে কোনো মুসিবতের মধ্যে পড়েন না কেন, আপনি যে মুসিবতের মধ্যে পড়েন, সর্বপ্রথম আপনাকে আমাকে ধৈর্য ধরতে হবে। বলে কেমনে ধৈর্য ধরবা? ও যে আসিয়ার, হযরতে আসিয়া, আসিয়ার খবরকে আপনারা দেখেন। আসিয়া ফেরাউনের স্ত্রী ছিলেন। কার স্ত্রী ছিলেন? ফেরাউন নাম শুনেছেননি? শুনেছেননি ফেরাউন? ওই যে ফেরাউন নিজেকে নিজে খোদা দাবি মনে করত। নিজেকে নিজে কি দাবি মনে করত? খোদা দাবি মনে করত। উনি বলতো, আনা রব্বুক, আমি তোমাদের রব, আমি তোমাদের খোদা। ওই খোদা এখন আল্লাহ তাআলা সাজা দিয়ে মিশরের মধ্যে শুয়ে রেখেছেন। আছে কি নাই? এ বন্ধু, কোটি টাকার মালিক যেন অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। জোরে বলে ঠিক কিনা? কোটি টাকার মালিক যেন অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে।
খায় না মাটি মাছে পোকা সবাই ঘৃণা করে, ঠিক কিনা? উঁচু জমিন থেকে পানি নিচ জমিনে যায়, উঁচু জমিন থেকে পানি নিচ জমিনে যায়, তেমনে খোদার রহমত আসে নম্রত সদায়। বুক বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, বুক বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রবকে, ওই আল্লাহ কি এখনো আছে না নাই? ও বন্ধু, আমি বলতে চাইছি ওই ফেরাউনের স্ত্রী ছিলেন আসিয়া। ফেরাউনের স্ত্রী কে ছিলেন? ওই আসিয়া কত ধৈর্য ধরলেন। ফেরাউন ছিলেন বিধর্মী, ফেরাউন মুসলমান ছিলেন না, কাফের ছিলেন। বন্ধুগণ, আসিয়া কত বড় পরীক্ষার মধ্যে ছিলেন, আসিয়া কত বড় ধৈর্যশীল মানুষ ছিলেন। উনি জানে, উনার স্বামী যদি জানে যে আসিয়া ঈমান এনেছে মুসা আলাইহিস সালামের হাতে, তাহলে ফেরাউন তার স্ত্রীকে অত্যাচার করবে, অন্যায় করবে, ব্যভিচার করবে। ও বন্ধু, ওই যে আসিয়া কত ধৈর্য ধরলেন। উনি তো পারতেন যে উনি বিধর্মী হয়ে থাকতে পারতেন, কারণ ফেরাউনের কোনো টাকার অভাব নাই, বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই, উনি বাদশা ছিলেন ওই যুগের মধ্যে। তবে ওই আসিয়া তো ধৈর্য ধরলেন। একদিন ওই ফেরাউন জেনে গেলেন যে আসিয়া ঈমান এনেছেন। ওই ফেরাউন একদিন জেনে গেছে আসিয়া মুসা আলাইহিস সালামের হাত থেকে ঈমান গ্রহণ করেছেন। ফেরাউন জানার পর আসিয়াকে বললেন, স্ত্রী, তুমি যে যাকে আল্লাহ মানো, উনি তো আল্লাহকে, তাকে আল্লাহকে আল্লাহ বলে মানো না। আনা রব্বুকুম আলা, আসিয়া আমি তোমার রব, আমি তোমার খোদা, তুমি আমাকে খোদা মানো। আসিয়া বললেন, কখনো হবে না, যদি আমার মৃত্যু চলে আসে কখনো আপনার উপরে ঈমান আনবো না। কারণটা কি? কারণ হলো আপনি খোদা না, আপনার রব না। এবার ফেরাউন আসিয়াকে কত কষ্ট দিয়েছেন, মারধর করেছেন। ও মরুভূমির মধ্যে নিয়ে আসিয়াকে পাথরের সাথে বাঁধিয়া যে তার হাত গুলা বেঁধে দিয়েছে, পা গুলা বেঁধে দিয়েছে। এই যে মরুভূমির মধ্যে সূর্যের তাপ তার শরীরের মধ্যে লাগতে আছে, আর জ্বালাপোড়া করতে আছে। তার বুকের মধ্যে একটা পাথর দিয়ে দিলেন, পাথর দিয়ে দিলেন। বন্ধুগণ, ওই আসিয়া আল্লাহকে বললেন, আল্লাহ, আমি ওই ফেরাউনকে খোদা মানবো না, আমি আপনাকে খোদা মানি। আমি জানি আপনি আল্লাহ, আপনি রব। ও আল্লাহ, আপনি আমার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর বানিয়ে দেন। আল্লাহ বললেন, আল্লাহ আসিয়াকে সুসংবাদ জানিয়ে দিলেন। আল্লাহ বলেন, আসিয়া, দেখো তোমার জন্য জান্নাতের মধ্যে ঘর বেঁধে রেখেছি। ওই যে তোমার ঘর, জান্নাতের মধ্যে তোমার ঘরটা দেখা যায়। আসিয়া ঘরের দিকে চাইয়া হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। তাইরা আমার বন্ধুরা, আসিয়া জান্নাতের মধ্যে ঘর দেখে দেখে আল্লাহর উপরে ঈমান আনিয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। সুবহানাল্লাহ। এই বন্ধু, ধৈর্যশীল হতে হবে, ধৈর্য ধরতে হবে আপনাকে, কারণ আল্লাহ তাআলা আপনাকে কত রকমের ধৈর্য ধরতে হবে। এই বন্ধু, আল্লাহ তোমাকে কত রকমের পরীক্ষা করবে। এই বন্ধু, আল্লাহ তোমাকে যে তোমাকে মাল দিবে, ধন সম্পত্তি দিবে, তারপরে আল্লাহ নিয়ে যাবে। তোমাকে একটা সন্তান দিবে, ওই সন্তানও নিয়ে নেবে। এই বন্ধু, তোমাকে পরীক্ষার মধ্যে পাস করতে হবে, তোমাকে ধৈর্য ধরতে হবে। এই বন্ধু, কিভাবে ধৈর্য ধরবা? ও যে আল্লাহ তাআলা পাশে দিয়ে বলিয়ে দিয়েছেন, সালাতের মাধ্যমে ধৈর্য ধরো। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে তোমাদেরকে ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরে কার কাছে চাইতে হবে? কার কাছে চাইতে হবে? আর জোরে বলেন না ভাই। আল্লাহর কাছে চাইতে হবে। দুনিয়ার কারোর কাছে চাইলে কি পাওয়া যাবে? কোন মাজারা চাইলে পাওয়া যাবে?
কোন কবরে চাইলে পাওয়া যাবে, কোন বটগাছও চাইলে পাওয়া যাবে। বন্ধু, দুনিয়ার কারোর কাছে চাইলে পাওয়া যাবে না। যেটা দুনিয়ার কোন মানুষ পারবে না, সেটা একমাত্র পারবেন আমার আল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা, যদি যে সমস্যার মধ্যে পড়েন না কেন, সাহাবাদের মতো মসজিদের মধ্যে গিয়া 2 রাকাত নামাজ পড়বা আর আল্লাহর কাছে চোখের পানি ছাড়িয়া কান্না করবা, মালিক আমি এই সমস্যার মধ্যে আছি, আমাকে সমাধান দিয়ে দেন। আল্লাহ দেখবেন রে বান্দা, তোমার চোখের পানি জমিনে পড়তে দেরি হবে, আমার আল্লাহ তোমার দোয়া কবুল করতে দেরি করবেন না। ভাইরা আমার, বন্ধুরা, আমি এটা বলতে চাই যে আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছে। বন্ধু, আমি তো বললাম নামাজ, যে নামাজ পড়বে, অনেকে তো নামাজও জানে না, জোরে বলেন ঠিক কিনা? বন্ধু, অনেকে জানে না। আমি যদি জিজ্ঞাসা করি এখন, ভাই আজকে কয়েক নামাজ পড়েছ, অনেকে বলতে পারবে না, অনেকে বলতে পারবে না যে প্রতিদিন নামাজ কয়েক পড়তে হয়, যে নামাজ কোন সময় থেকে শুরু হয়েছে এটাও বলতে পারবে না। বন্ধু, কান খুলে শুনে নাও, নামাজ কোন থেকে এসেছে। বন্ধু, যে আখির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের মধ্যে গিয়েছিলেন, কোথায় গিয়েছিলেন? মেরাজের মধ্যে যাওয়ার পর আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন, একবার সামনে গিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন, দেখা করেছেন, মোকাবেলা করেছেন। আল্লাহর সাথে দেখা করার পর তখন আল্লাহ তাআলা আমার নবীকে নামাজ হাদিয়া দিয়েছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। কি দিয়েছেন? নামাজ উপহার দিয়েছেন। 50 ওয়াক্ত নামাজ উপহার দিয়েছেন। কয় ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত নামাজ উপহার দিয়েছেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আসার সময় ওই আসমানের মধ্যে মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন। কার সাথে সাক্ষাৎ করলেন? আমার কথা আপনারা বুঝতে পারেন? হ্যাঁ, যে আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের সাথে আসমানের মধ্যে সাক্ষাৎ করলেন। এবার মুসা নবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই নবী, আপনি যে আপনার রবের সাথে দেখা করেছেন, আপনারা আপনার মালিকের সাথে দেখা করেছেন, আপনাকে কি হাদিয়া দিয়েছেন? রাহমাতুল লিল আলামিন বললেন, রে মুসা, আমার আল্লাহ আমাকে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছে। মুসা নবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, আপনার উম্মত দুনিয়ার মধ্যে 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, কারণ আপনার আগে আমি দুনিয়ার মধ্যে এসেছি, আপনার আগে দুনিয়ার মধ্যে চলে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যান, আপনার রবের কাছে যান, আপনার রবের কাছে গিয়া বলেন যে আরো নামাজ কমিয়ে দেওয়ার জন্য। রাহমাতুল লিল আলামিন এবার আল্লাহর কাছে আবার গেলেন। আল্লাহর কাছে গিয়া বলেন, ও মালিক, যে আমাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন, আপনি আমাকে নামাজ আরো কমিয়ে দেন। আল্লাহ তাআলা হাবিবের কথা শোনার পর আরো 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিয়েছেন। আর মাত্র কয় ওয়াক্ত নামাজ বাকি আছেন? 45 ওয়াক্ত নামাজ বাকি আছে। বন্ধু, আল্লাহর নবী 45 নামাজ নিয়ে আবার যখন আসতে লাগলেন, আবার মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন। মুসা আলাইহিস সালাম আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, আপনি গিয়েছেন, আপনার রব আপনাকে কয় ওয়াক্ত নামাজ দিয়েছেন? আল্লাহর নবী বলেন, মুসা, আমার রব 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিয়েছেন, 45 ওয়াক্ত নামাজ দিয়েছেন। মুসা আলাইহিস সালাম বলেন, গো পয়গম্বর, আপনার ওই 45 ওয়াক্ত আপনার উম্মত নামাজ পড়তে পারবে না, ওই 45 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। ও পয়গম্বর, আপনি আবার যান, আপনার রবের কাছে যান, আপনি আবার গিয়ে নামাজ কমিয়ে আনেন। আল্লাহ নবী আবার আল্লাহর কাছে চলে গেলেন। আল্লাহর কাছে গিয়ে বলেন, মালিক, এই 45 ওয়াক্ত আমার উম্মত নামাজ পড়তে পারবে না। যাওয়ার পর আল্লাহ তাআলা আবার 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিয়েছেন। আর কয় ওয়াক্ত নামাজ বাকি আছেন?
40 ওয়াক্ত নামাজ বাকি আছেন। এই 40 ওয়াক্ত নিয়ে যখন আবার আসতে লাগলেন, আবার মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেলেন। মুসা আলাইহিস সালাম আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে আপনি গিয়েছেন এবার কয়েকটা নামাজ কমিয়ে দিয়েছেন। আল্লাহর নবী বলেন, রে মুসা, আমার আল্লাহ 10 ওয়াক্ত নামাজ কমিয়ে দিয়েছেন, আর 40 ওয়াক্ত নামাজ বাকি রয়েছে। মুসা নবী বলেন, রে পয়গম্বর, আপনার আগে আমি দুনিয়ার মধ্যে এসেছি, আপনার আগে আমি উম্মতকে চড়াইয়া এসেছি। ও নবী, আপনার উম্মত নামাজ পড়তে পারবে না, আপনি যান আপনার মালিকের কাছে গান। আল্লাহর নবী আবার গেলেন, আল্লাহর কাছে যাওয়ার পর আবার এমনি করে নামাজ কমেন। নামাজ কমাতে 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 5 ওয়াক্ত নামাজের মধ্যে নিয়ে আসলেন। কয় ওয়াক্ত নামাজের মধ্যে? আর জোরে বলেন না। 5 ওয়াক্ত নামাজের মধ্যে নিয়ে আনলেন। এবার মুসা আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবার কয় ওয়াক্ত নামাজ বাকি রয়েছেন? আল্লাহর নবী বলেন, রে মুসা, এবার 5 ওয়াক্ত নামাজ বাকি রয়েছে। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ বাকি রয়েছে। মুসা আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আবার যান আপনার মালিকের কাছে যান, ওই 5 ওয়াক্ত নামাজ উম্মত পড়তে পারবে না। আল্লাহর নবী বলেন, মুসা, আমার লজ্জা করে আর যেতে পারবো না, আমার উম্মত 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। আল্লাহর নবী দুনিয়ার মধ্যে আসার পর এই নামাজ উম্মতের উপরে আমার আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। কয় ওয়াক্ত নামাজ? কোথায় থেকে শুরু হয়েছে? ওই যে নবী মেরাজের মধ্যে গিয়েছিলেন, ওই নামাজ হাদিয়া এনেছেন। লাস্ট পর্যায়ে 5 ওয়াক্ত নামাজ এনেছেন। কয় ওয়াক্ত নামাজ? ও বন্ধু, আমার আল্লাহর নবী বলেছেন, ও উম্মত, ওই 5 ওয়াক্ত নামাজ যদি সময় মতন আদায় করে নাও, সময় মতন যদি তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, এ বান্দা, আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন, আল্লাহ তাআলা বলেছেন, কোন উম্মত বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ সময় মতন আদায় করে নেয়, আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। ভাইরা আমার, বন্ধুরা, যে আজকে আমরা এরকম মুসলমান হয়ে গেছি, নামের মুসলমান হয়ে গেছি, কামের মুসলমান না। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান, 5 ওয়াক্ত নামাজ আমরা ঠিক মতন আদায় করি না, ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ আমাদের কাছে আদায় করার সময় নাই। এ বন্ধু, আমি আপনাদের কাছে আজকে হাত অনুরোধ করে বলে যাই, রে ভাই, আমি মুসাফির মানুষ, অনেক দূর থেকে এসেছি। এ বন্ধু, আজকে আমার সাথে ওয়াদা করো, মরণের পর্যন্ত আর জীবনে কখনো নামাজ ছাড়বা না, আর জীবনে নামাজ ছাড়বা না। কে কে নামাজ ছাড়বে না? 2টা হাত আমার আল্লাহকে দেখায়া দেন। আয় আল্লাহ, আমাদের সবার গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ, আমাদেরকে নামাজি বানায় দাও। আয় আল্লাহ, যত গুনাহ করেছি রে মাওলা, জানিয়া করেছি না জানিয়া করেছি রে আল্লাহ, আয় আল্লাহ, আমাদের সমস্ত জিন্দেগীর গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ, কত মিথ্যা কথা বলেছে, আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ, কত অন্যায় করেছি, আপনি আমাকে মাফ করে দেন। কত মিথ্যা বলেছে, মাফ করে দেন। কত নামাজ ছেড়ে দিয়েছে, মাফ করে দেন। এই জিহ্বার দ্বারা কত মানুষ কষ্ট পেয়েছে, মাফ করে দেন। আয় আল্লাহ, আমাদের সবাইকে আপনি দ্বীনের খাদিম হিসেবে কবুল করে নেন। একবার জোরে বলি না আমিন। ভাইরা আমার, বন্ধুরা, আমার সাথে আজকে ওয়াদা করেছেন আর জীবনে কোনোদিন নামাজ ছাড়বে না। এ বন্ধু, এই দুনিয়া থেকে তুমি চলে যাবা, কিন্তু আল্লাহর কাছে তো জবাব তোমাকে দিতে হবে। আল্লাহর কাছে তোমাকে জবাব দিতে হবে, যে আল্লাহর কাছে তুমি কি জবাব দিবা, যে আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছে। এই দুনিয়ার জমিনের মধ্যে কে পাঠাইছে? ওই আল্লাহ পাঠাইছে। আল্লাহ যে দুনিয়ার জমিনের মধ্যে তোমাকে পাঠাইছে, ওই তো একটা উদ্দেশ্য আছে। কি আছে ভাই? উদ্দেশ্য আছে। এ বন্ধু, আমি আপনাদেরকে সংক্ষিপ্ত ভাবে বলে দিই, যে আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আমাদেরকে পাঠাইছে, যে কোনো একটা উদ্দেশ্য নিয়ে পাঠাইছে। বলে কেমনে বুঝবা? এ ভাই, দেখবা কোনো মানুষ যদি বিদেশের জমিনে যায়, কোনো মায়ের সন্তান বিদেশে যায় কি যায় না?
বন্ধু আরো আওয়াজ দিয়ে বলেন, কোন মায়ের সন্তান বিদেশে যায় কি যায় না? বলে কেন যায়? বলে তার একটা উদ্দেশ্য থাকে। বলে কি উদ্দেশ্য? বলে তার উদ্দেশ্যটা হলো তার একটা বাড়ি নাই, বাড়ির প্রয়োজন। জোরে বলেন ঠিক কিনা? তার একটা গাড়ি নাই, গাড়ির প্রয়োজন। জোরে বলেন ঠিক কিনা? তার মাকে পরানোর জন্য একটা কাপড় নাই, তার মাকে একটা কাপড় কিনে দিবে, তার বাবাকে একটা কাপড় কিনে দিবে, তার স্ত্রীকে একটা কাপড় কিনে দিবে। তার অনেক আশা যে সুন্দর একটা বাড়ি করবে, এই আশা নিয়ে তো বিদেশের জমিনে যায়। জোরে বলেন ঠিক কিনা? ভাই একটা আশা আছে, কিন্তু আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছে, তবে একটা আশা তো আছে, একটা উদ্দেশ্য তো আছে না? এমনি এমনি পাঠাই দিয়েছে, এমনি পাঠাইছে খাওয়ার জন্য, ঘুমানোর জন্য, বন্ধু চলাফেরা করার জন্য না, না, আল্লাহ একটা উদ্দেশ্য নিয়ে পাঠাইছে। এই উদ্দেশ্যটা কি? একটু চিন্তা কর, ভালো করে খেয়াল করে শোনে রে বন্ধু। উদ্দেশ্যটা হলো আমার আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বন্ধু আল্লাহ তাআলা বলেছেন, আমি সর্বপ্রথম জিনকে পাঠাইছি দুনিয়ার জমিনের মধ্যে, তারপরে আমি মানুষকে পাঠাইছি। কেন জানো? ইবাদতের জন্য। কিসের জন্য? ইবাদতের জন্য। ও বন্ধু উদ্দেশ্যটা হলো ইবাদত। ইবাদত কেমনে করবা? বন্ধু প্রত্যেকটা তরিকা তুমি রাসূলের তরিকার মধ্যে চলো, রাসূলের সুন্নতের মতন চলো, রাসূলকে অনুগত করো, এটাই তো তোমার ইবাদতের মধ্যে পড়বে। যদি রাসূলকে তুমি মেনে চলতে পারো, বন্ধু দেখবা তোমার হাঁটাটা তোমার ইবাদত, খাওয়াটা তোমার ইবাদত, বাথরুমের মধ্যে গেলে ইবাদত। বন্ধু তবে দুনিয়া থেকে তো একদিন চলে যাবা, যে আল্লাহর উদ্দেশ্যটাকে পুরো করো। বন্ধু আমি আজকে আপনাদেরকে হাত অনুরোধ করে বলে, রে বাবা, এই দুনিয়া থেকে তো সবাই চলে যাবা, তবে যাওয়ার আগে আগে কমপক্ষে আল্লাহর কাছে জবাব দিতে হবে। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নিবে। যদি আপনি নামাজের হিসাব দিতে পারেন, তাহলে আপনার প্রথম কদমকে সামনের দিকে নিতে পারবেন। আর যদি নামাজের হিসাব না দিতে পারবেন, তাহলে আপনার ঠিকানাটা হয়ে যাবে জাহান্নাম। বন্ধু এই দুনিয়া থেকে তো চলে যেতে হবে রে বন্ধু, এই দুনিয়া কেউ থাকবে না। কারণ আল্লাহ তাআলা বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা বলেছেন, আমি যত প্রাণী সৃষ্টি করেছি, প্রত্যেক প্রাণী একদিন না একদিন মরণের স্বাদ গ্রহণ করতে হবে। ঠিক কিনা? ও বন্ধু এই দুনিয়া থেকে তো চলে যেতে হবে। আল্লাহর নবী একটা হাদিসের মধ্যে বলেছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। যে মানুষ যখন মৃত্যুবরণ করে, তখন তার সমস্ত আমলের দরওয়াজা বন্ধ হয়ে যায়। কি হয়ে যায়? তার সমস্ত আমলের দরওয়াজা বন্ধ হয়ে যায়। মাত্র 3টা আমলের দরজা খোলা থাকে। কয়টা আমল? ওই 3টা আমল তার সাথে সব সময় থাকে। বলে কি আমল? 1 নাম্বার আমল হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, যেটা আপনি সদকা করেছেন, যেটা আপনি আল্লাহর রাস্তার মধ্যে দান করেছেন। নাম্বার 2, আপনি একটা নেককার সন্তান রেখে গেছেন, যে সন্তান যে আপনার মৃত্যুর পর কবরের পাশে গিয়া যে কোরআনের তেলাওয়াত করবে, সূরা ইয়াসিন পড়বে, আল্লাহুম্মা তাকুল সূরাটা পড়বে। নাম্বার 3, যে আপনার কথার দ্বারা, আপনার ইলমের দ্বারা কোনো মানুষ উপকৃত হয়েছে। এই 3টা গুণ, এই 3টা আমল মৃত্যুর পর তোমার সাথী হয়ে যাবে। বন্ধু দুনিয়ার থেকে তো সবাই চলে যেতে হবে রে বন্ধু, এই দুনিয়ার কেউ থাকবে না। আমি একটা আবদার করব, সবাই আমার আবদার রাখবেন তো ইনশাআল্লাহ? সবাই রাখবেন ইনশাআল্লাহ? আমি মন থেকে দোয়া করে দিব, রে বাবা, আমি সোনামুড়া থেকে এসেছি, ত্রিপুরা থেকে এসেছি, আমি মুসাফির মানুষ, আমি দোয়া করে দিব, কোন মায়ের সন্তান যদি থাকে, কোন মায়ের সন্তান যদি থাকে,
যে তার মার জন্য 5,000 টাকা দিবে, যে আপনি 5,000 টাকা দিয়ে বলবেন আমি মুসাফির মানুষ, কারণ হাদিসের মধ্যে বলেছে মুসাফিরদের দোয়া কবুল হয়, কখনো খালি ফিরাই দেয় না। বন্ধু, কোন মায়ের সন্তান আছে কিনা যে হুজুর আমি 5,000 টাকা দিব, আমার মায়ের জন্য একটু দোয়া করবেন, কারণ আমার মা দুনিয়ার জমিনের মধ্যে নাই, আমার মা আমি ছোটবেলা থেকে চলে গেছে, ও হুজুর আমার মার জন্য একটু দোয়া করেন। বন্ধু, তোমার মনটাকে চায় না, তোমার মনটাকে মানে না তোমার মার জন্য দোয়া চাইতে? মন চায় না? মন চায় না মা বাবার জন্য দোয়া চাইতে? জোরে বলেন না কেন? বন্ধু, আজকে মা বাবাকে ভুলে গেছো যে তুমি যখন ছোটবেলা ছিলা তোমার মা না খেয়ে তোমাকে খাওয়াইছে, তোমার বাবা না খেয়ে তোমাকে খাওয়াইছে। বন্ধু, তোমার বাপ কত কষ্ট করছে, মানুষের বাড়ির মধ্যে গিয়া কত কাম করেছে, তোমাকে পড়ালেখা করাইছে, তোমাকে কাপড় পরিধান করাইছে, কত মানুষ তোমার আব্বাকে গালি দিয়েছে, কত মানুষ তোমার আব্বাকে মারছে, তারপর বাড়ির মধ্যে আসিয়া বলেন নাই বন্ধু তোমার মা জনম দুঃখিনী মা 10 মাস 10 দিন তোমার ঘরের মধ্যে রয়েছে, ওই মাকে কত কষ্ট দিছ, ওই মাকে কত কষ্ট দিছ। ওই মা তুমি পেটে থাকার সময় মা খাইতে পারে নাই, মা বসতে পারে নাই। বন্ধু, তোমার মা খাইতে পারে নাই, তোমার মা বসতে পারে নাই, তোমার মা শুইতে পারে নাই। তুমি যখন দুনিয়ার মধ্যে আসলা তখন তোমার মা তোমাকে কত যত্ন করেছে। তুমি যখন তোমার মা ডান পাশ দিয়ে শুইতা, যখন তুমি রাত্রে বেলা কান্না করতা, ওই জনম দুঃখিনী মা তোমাকে ওই প্রস্রাব থেকে উঠাইয়া ওই আবার বাম পাশের মধ্যে নিতেন, বাম পাশের মধ্যে রাখিয়া আবার মা ঘুমাইতে আসে, মার ঘুমটা সুন্দর করে আসে না। আবার কিছুক্ষণ পর তুমি সন্তান আবার হাউমাউ করে চিল্লাইতে আসো, মা আবার তাড়াতাড়ি করে উঠে গেলে, মা আবার সন্তানটাকে আবার কোলের মধ্যে নিলেন আপনার প্রস্রাব করে দেওয়ার কারণে। বলে কারণটা কি? যে আমার সন্তান প্রস্রাবের মধ্যে শুইতে পারবে না, কারণ ঠান্ডা লেগে যাবে, কারণ ঠান্ডা লেগে গেলে অসুস্থ হয়ে যাবে। আপনার মা এবার কি করবে? আপনি তো ডান পার্শ্ব ভরে দিয়েছেন, বাম পার্শ্ব ভরে দিয়েছেন। জনম দুঃখিনী মা সেই সন্তানকে তো ফালাইতে পারে না, কোন মা সন্তানকে ফালাইতে পারে না। মা সন্তানকে নিয়ে এবার তার গলার মধ্যে জড়াইয়া ধরেছে, মা ঘুমাইতে পারে না, ওই সন্তানটাকে বুকের মধ্যে নিয়ে এবার মা ঘুমাইতে আছে, সন্তান ঘুমাইতে আছে। ও বন্ধু, আজকে মা জনম দুঃখিনী মা দুনিয়ার থেকে চলে গেছে, তোমার মনটা কি মানে না যে হুজুর আমার মার জন্য একটু দোয়া করো? তোমার মনটা কেন পাষাণ হইল রে বাবা? ওর মায়ের কারণে তো আল্লাহ তোমাকে ধন সম্পত্তি দিয়েছে, এই মায়ের দোয়ায় তো তোমাকে বাড়ি গাড়ি হয়েছে। বন্ধু, কোন মায়ের সন্তান আছে কিনা, কোন বাপের সন্তান আছে কিনা যে হুজুর আমার নামে 5,000 টাকা লেখান? নারে তাকবীর।